আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে আসলাম। একটা মজার রেসিপি, মিষ্টি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর ঘন্ট বা ঘাটি। অনেক মজার রেসিপিটা তোমাদেরকে দেখাবো। চলো শুরু করি। মিষ্টি কুমড়োটা আমি কুটে নিয়েছি। তারপরে এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম। আমি আগে মিষ্টি কুমড়াটা একটু সিদ্ধ করে নেব, যেহেতু ঘাটি বা ঘন্ট যেটাই বলো না কেন। আমি একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে আমি পরিমাণ মতো একটু পানি দিব। অল্প একটু পানি দিতে হবে, খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ মিষ্টি কুমড়োতে এত পানি লাগে না সিদ্ধ হতে। দিয়ে এবার আমি একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আগে আমি মিষ্টি কুমড়াটাকে সিদ্ধ করে নিচ্ছি, পরে আমি আবার রান্নার প্রসেসিংটা দেখাবো তোমাদেরকে, কিভাবে মাছ দিয়ে মিষ্টি কুমড়া ঘন্ট করতে হয়। আমি একটু ঢেকে দিয়েছিলাম, এক টুকরো তেজপাতা দিলাম, 2-3 টুকরো এলাচ, দারুচিনি আর 2টা এলাচ দিলাম। দিয়ে আবার ভালোভাবে এবার আবার ঢেকে দিব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রান্নাটা একদম সহজ, কিন্তু খাইতে অনেক টেস্টি। একবার করে খেয়ে দেখো, অনেক মজা খাবারটা। আর মিষ্টি কুমড়া তো অনেকেরই ভালো লাগে, অনেকভাবে অনেক ধরনের ভাবে করে খাওয়া যায় মিষ্টি কুমড়ো। আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এরকম যদি ডাল ঘুটনি সবারই ঘরেই থাকে, এটা দিয়ে এখন ম্যাশ করে নিব। এই যে আমার ঘাটিটা ম্যাশ করা হয়ে গেছে। মাছ দিয়ে অনেক সুন্দর লাগে ঘাটিটা। বাস আমার ম্যাশ করা হয়ে গেছে। আমি আর একটা কড়াই নিয়েছি, কড়াইটা আমি বসাই দিয়েছি চুলার উপরে। এবার পরিমাণ মতো তেল দিব। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ কুচি দিলাম 2-3টা। পেঁয়াজটা এবার তেলের সাথে ভালোভাবে নেড়ে একটু লাল করে ভেজে নিব। রান্না করতে একদমই সহজ এটা, ঘরে থাকা মশলা দিয়েই করা যায়। আমি তোমাদের জন্য সব টাইমে সহজ সহজ রান্নায় নিয়ে আসি। 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা আর 1 চামচ রসুন বাটা। এবার তেলের সাথে এবার কয়েক সেকেন্ড একটু নেড়ে নিব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। 5-10 সেকেন্ড মতো। বাস আমি একটু এবার পানি দিয়ে দেব, মশলাটা না হলে পুড়ে যাবে। পানি দিয়ে আমি কিছু শুকনা গুঁড়া মশলা অ্যাড করব। ধনিয়ার গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া আর 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া আর লবণ স্বাদ মতো। আচ্ছা, এই মশলাগুলো এবার ভালোভাবে আবার নেড়ে নিব তেলের সাথে। এই মশলাগুলো সবারই ঘরেই থাকে। এবার আমি মাছগুলা দিয়ে দিব। আমি রুই মাছ নিয়েছি, যে কোনো মাছ দিয়ে এটা করা যায়। তোমাদের ঘরে যে মাছ আছে সেই মাছ দিয়ে এটা করতে পারো ঘন্টটা। একবার করে খেয়ে দেখবা, অনেক মজা, অনেক টেস্টি হয় খাবারটা। মাছটা একটু কষানো পর্যন্ত অপেক্ষা করব, একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। মাছটা একটু সিদ্ধ হয়ে আসলে তখন
আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম, মাঝখান থেকে একটু ভেঙে দিচ্ছি কয়েকটা, যেন ঝালটা বেরিয়ে আসে। ঝাল যদি তোমরা কম খাইতে চাও তাহলে না দিতেও পারো, যেহেতু শুকনা মরিচের গুঁড়া দিয়েছি। মাছটা আমি আর একটু কষাবো, 2-3 মিনিট মতো কষাবো মাছটাকে। যে উপরে তেল ছেড়ে এসেছে, মানে মাছটা আমার হয়ে গেছে। এবার চুনরির আগা দিয়ে একটু আমি ভেঙে দেবো মাছটা। মাছ দিয়ে ঘন্ট মানে তো মাছটাকে ভেঙে দিতে হবে। আর রুই মাছের তেমন কাটা নাই, অত কাটা কাটাও লাগবে না। যে মাছের কাটা কম সেই মাছ দিয়ে করবা, তাহলে আরো খাইতে ভালো লাগবে। এই যে আমার মাছটা হয়ে গেছে। এবার আমি মিষ্টি কুমড়ো যে ঘন্টটা আমি করে রেখেছিলাম, ঘাটিটা দিয়ে দিলাম। ভালোভাবে এবার নেড়ে নিচ্ছি। আর প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আর লাইক করো, শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। ভালো লাগলেও বলো, খারাপ লাগলেও বলো। আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর 5 মিনিট মতো আমি ঢেকে রাখবো, পানিটা টেনে আসা পর্যন্ত। আবার একটু নেড়ে দিব ঢাকনাটা তুলে। হয়ে আসছে, আমি আর 5 মিনিট মতো রাখবো চুলার উপরে। জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়াটা তোমাদের ইচ্ছে হলে দিবা, না হলে না দিবা। জিরার গুঁড়া দিলে ভালো লাগে, কোনো ঘাটিতে বা ঘন্টতে ভালোই লাগে জিরা গুঁড়াটা। আমি দিলাম। এই যে আমার ঘন্টটা হয়ে গেছে, দেখো পানিও শুকিয়ে গেছে। একবার করে খেয়ে দেখো, অনেক টেস্টি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, পরিবারের খেয়াল রাখবা। আল্লাহ হাফেজ।